আর্জেন্টিনা ট্যুরিস্ট অ্যান্ড বিজনেস ভিসা। আসসালামু আলাইকুম। আপনারা যারা স্বপ্নের দেশ আর্জেন্টিনা ভিজিট করতে চাচ্ছেন, তারা চাইলেই হ্যাপি ভ্যাকেশনের মাধ্যমে এই প্রসেসটা করে নিতে পারেন। হ্যাপি ভ্যাকেশন দীর্ঘদিন যাবৎ এই ভিসাটা প্রসেস করে আসছে। এখন আমরা আহ, আলোচনা করব যে আসলে এই ভিসা পেতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস সাপোর্ট লাগে, কয়টা দেশ ভ্রমণ করতে হয় ইত্যাদি। প্রথমে আপনাকে আহ, আমি আলোচনা করব অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে প্রথমে আপনাকে যে জিনিসটা থাকতে হবে, আপনার বিজনেস ট্রেড লাইসেন্সটা আপডেটেড থাকতে হবে। আপনার একটা বিজনেস প্যাড থাকতে হবে, আপনার ভিজিটিং কার্ড থাকতে হবে। এছাড়া আপনার অবশ্যই একটা বিজনেস অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, যেখানে আপনাকে রেগুলার ট্রানজেকশন থাকতে হবে। ট্রানজেকশন রেগুলার থাকলে হবে, এখানে খুব বেশি ব্যালেন্স থাকার দরকার নাই, বাট ট্রানজেকশনটা খুব ভালো থাকতে হবে। ট্রানজেকশন না ভালো থাকলে আপনার প্রুফ করে না ইউ আর এ গুড বিজনেসম্যান। এছাড়া আপনাকে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। আপনার সেভিংস অ্যাকাউন্টটা অবশ্যই আপনার চেষ্টা করবেন আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার ফান্ডটা প্রতি মাসে 5 থেকে 10 তারিখের মধ্যে ট্রান্সফার করার জন্য। আপনি যদি এইভাবে মেনটেন করে একটা অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন, তাহলে আপনার ভিসা রেশিও অনেকটা বেড়ে যাবে। এছাড়া আপনাকে 3 ইয়ার্স ট্যাক্স, আপনার টিন বিন ইত্যাদি বিজনেস রিলেটেড সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকতে হবে। এছাড়া আপনাকে আপনার পাসপোর্ট সাইজের ছবি 4x4 এবং আপনার এফডিআর এবং আপনাকে একটা ভালো অ্যাসেট ভ্যালুয়েশনও শো করতে হবে। এখন আমরা বলি জব হোল্ডার হিসেবে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। অ্যাজ এ জব হোল্ডার হিসেবে অবশ্যই আপনাকে কোম্পানি থেকে এনওসি নিতে হবে এবং আপনার স্যালারি সার্টিফিকেট এবং আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড ইত্যাদি জিনিসগুলো শো করতে হবে। সাথে আপনার যদি আপনার অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার হয়ে থাকে, তাহলে আপনাকে কোনো ধরনের পে স্লিপ দিতে হবে না। আদারওয়াইজ আপনাকে লাস্ট 3 মান্থের পে স্লিপ আপনাকে শো করতে হবে। এছাড়া আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই শো করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্ট চেকলিস্ট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি বিজনেসম্যান অথবা জব হোল্ডার যাই হন না কেন, অবশ্যই আপনাকে একটা ভালো অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে। আর্জেন্টিনা ভিসা প্রক্রিয়াটা একটু জটিল। জটিল বলতে আপনাকে ভালোভাবে আপনার ডকুমেন্টস সাপোর্টিংসগুলো দিতে হবে। এছাড়া আমি বলে দিচ্ছি আপনাকে কোন কোন স্টেপে এই আর্জেন্টিনা ভিসাগুলা প্রসেস করা হয়। প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আপনার পাসপোর্ট অ্যাটাচমেন্ট সহ আর্জেন্টিনার বাংলাদেশ এম্বাসিতে একটা মেল করতে হবে। ফিরতি মেলে ওনারা আপনাকে একটা ফর্ম এবং আপনার যাবতীয় ডকুমেন্ট চেকলিস্ট সহ ওনারা একটা মেল করবে। সেই চেকলিস্ট অনুযায়ী আপনাকে ফিরতি মেলে আপনাকে সমস্ত ডকুমেন্টস আপলোড করে আপনাকে দিতে হবে। এম্বাসি আপনার সমস্ত ডকুমেন্ট চেক ব্যাক করে যদি আপনার অ্যাপ্লিকেশনটা এলিজিবল হয়, দেন আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার আর্জেন্টিনা এম্বাসিতে একটা ইন্টারভিউ ফেস করতে হবে এবং আপনার এম্বাসি ফি দিয়ে আপনার পাসপোর্টগুলো রেখে আসতে হবে। তারপরে আপনার 10 থেকে 15 দিন পরে আপনাকে মেলে জানানো হবে আপনার পাসপোর্টটা কালেকশন করার পর, এবং কালেকশন হওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটা হয়েছে কি হয় নাই। এই হচ্ছে আর্জেন্টিনা ভিসার মোটামুটি প্রসেসিং। তো আরো ডকুমেন্ট চেক লিস্টগুলো আমরা ক্যাপশনও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটা এই সম্বন্ধে আরো বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 1263, রোড নাম্বার 10, অ্যাভিনিউ 2, মিরপুর ডিএসএস। এছাড়া চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, হ্যাপি ভ্যাকেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।